দীর্ঘ ৩৫ বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে পুরুষ প্রধানমন্ত্রীর নেতৃত্বে নতুন যুগে পদার্পণ করছে বাংলাদেশ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯টি আসনের মধ্যে ২৮৭টির ঘোষিত ফলাফলে ২১০টি আসনে নিরঙ্কুশ জয় পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও তাদের জোট। এই অভাবনীয় জয়ের মাধ্যমে তারেক রহমানের নেতৃত্বে আগামী সরকার গঠিত হতে যাচ্ছে। ১৯৮৮ সালে কাজী জাফর আহমেদের পর দেশে আর কোনো পুরুষ প্রধানমন্ত্রী দায়িত্ব পালন করেননি, যা এই বিজয়কে এক ঐতিহাসিক গুরুত্ব এনে দিয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল 7:30 থেকে ৪২,৭৭৯টি কেন্দ্রে একযোগে শুরু হয় ভোট গ্রহণ। সকালের দিকে ভোটার উপস্থিতি কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে বিশেষ করে তরুণ ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে। বিকেল 4:30টায় ভোট গ্রহণ শেষ হওয়ার পর শুরু হয় ভোট গণনা এবং রাতে বেসরকারি ফলাফল ঘোষণা শুরু করা হয়। নির্বাচন কমিশনের তথ্য মতে ১২ কোটিরও বেশি ভোটারের এই বিশাল কর্মযজ্ঞে ভোটাররা আগামী বাংলাদেশ পুনর্গঠনে তাদের রায় প্রদান করেছেন। ঘোষিত ফলাফল অনুযায়ী বিএনপির নেতৃত্বাধীন জোটের বাইরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট ৭০টি আসনে জয়লাভ করেছে। এছাড়া অন্যান্য রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীরা বাকি ৭টি আসনে জয় পেয়েছেন। শেরপুর ৩ আসনের নির্বাচন স্থগিত থাকায় মোট ২৯৯টি আসনে ২,০২৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। ১৯৯০ সালের পর থেকে দীর্ঘ সময় খালেদা জিয়া ও শেখ হাসিনা পর্যায়ক্রমে দেশ পরিচালনা করলেও এবার ক্ষমতার কেন্দ্রবিন্দুতে বড় পরিবর্তন আসছে। নির্বাচনে বিশাল জয় পেলেও শান্তি শৃঙ্খলা রক্ষায় কোনো ধরনের বিজয় মিছিল না করার কঠোর নির্দেশনা দিয়েছে বিএনপি। দলের প্রেস উইং জানিয়েছে, এই নিরঙ্কুশ বিজয় উদযাপনে বাদ জুমা সারা দেশে শুকরিয়া আদায় করে বিশেষ দোয়া ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে প্রার্থনার আয়োজন করা হবে। নতুন সরকারের সামনে এখন দেশ পুনর্গঠন এবং তরুণ প্রজন্মের প্রত্যাশা পূরণের বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে, যা একটি স্থিতিশীল রাজনৈতিক পরিবেশের ইঙ্গিত দিচ্ছে বলেই মনে করছেন বিশ্লেষকরা। নূর রাজু, বাংলা টিভি, নিউজ ডেস্ক।